প্রথমে সোজা একটা টান দিব, এরপর আরেকটা টান লম্বাভাবে। এই লম্বা টানের থেকে আর একটু উঁচু করে আরেকটা টান দিয়ে নেব। আরেকটা টান যখন দেওয়া হয়ে যাবে, এরপর এভাবে আরেকটা টান দেব, একটু বাঁকা করে। একটু বাঁকা করে টান দেওয়া হয়ে গেলে আবার আমরা একটু সোজা টান দিয়ে দেব, ঠিক এইরকম। এরপরে দেখো আমি কি করছি, এরপর এইখানে একটা টান দিয়ে ঠিক এইভাবে এইটার সাথে অ্যাডজাস্ট করে এখানে একটা ডাবল লাইন আমি করে দিলাম। ডাবল লাইনটা হয়ে গেল। এখন কি করবে, এইরকম ঠিক এটা হয়ে গেল। এরপর এখানে জানালার অংশ দেখো, সুন্দর মতো একটা জানালা আমরা পেয়ে গেলাম। জানালা হয়ে গেলে এরপর এই লাইনটা এনে ঠিক এইখানে মিলিয়ে দাও। তাহলে বিষয়টি কি একটু সিঁড়ির মতো হলো না? আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তারপরে দেখো আমরা ঠিক এই দাগ বরাবর একটা সোজা টান দিয়ে দিই, এখানে আর একটা টান দিয়ে দিই। সোজা টান দেওয়া হয়ে গেল আমাদের। সোজা টান দেওয়ার পরে একটু যেয়ে একটা চাকার অংশ আমরা এই জায়গায় করে দিব, ঠিক এইভাবে। চাকার অংশ হয়ে গেল। এবার সামনের দিকটা ঠিক সোজাভাবে এবার চলে যাব। দেখো এই লাইনটা নিয়ে ঠিক এই দাগ বরাবর চলে যাব। চলে গেলাম। এইবার কি করব, এইখানে আর একটা চাকা একটু দিয়ে দিলাম। তারপরে এই যে দাগটা দেখছো, এই দাগটা এনে ঠিক এইভাবে মিলিয়ে দেব। মেলানো হয়ে গেল। তারপরে এখন কি করব দেখো, এই লাইন অনুযায়ী এইখানে একটা আমরা টান দিয়ে দিলাম। এরপরে ভেতরে চারিদিকে মাপটা সমান রাখার চেষ্টা করবে। আর একটা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর ভেতরে আবার আর একটা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর এখানে কি হবে, প্লাস চিহ্ন। প্লাস চিহ্নটা দেখো আমি প্রথমে এইভাবে একটু স্কোয়ার করলাম, এইভাবে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাহলে হয়ে গেল আমাদের প্লাস। এইখানে জানালার ঠিক এই জায়গায় একটা এখন আমরা টান দিয়ে দিই, টান দিয়ে দিলাম জানালার এখানে। আর এইখানে গেটটা খোলার জন্য এরকম একটা স্কোয়ার করে দিলাম। এইবার এই লাইনটা এইটার সাথে লাগিয়ে দাও। উপর দিয়ে আমি আর একটা লাইন দিয়ে দিলাম। তাহলে দেখো এটা জানালা, এটা ছাদ, ঠিক আছে। এইবার এই লাইনটাকে একদম টেনে দাও। ডাবল লাইন কিভাবে, এইটুকু ডাবল ডাবল, এখান থেকে হবে চাকা। চাকা এরপরে মিডিলে একটা গোল, এটা আমরা সাইন পেন দিয়ে ব্ল্যাক করে দিব। এবং এই লাইনটাও আমরা সাইন পেন দিয়েই ব্ল্যাক করে দিচ্ছি। দেখো এইভাবে এখানে আমরা ব্ল্যাক করে দিলাম। হয়ে গেল ব্ল্যাক কালার। এখন এইখানে আমি ডাবল লাইন দিব। সোজাসুজি চলে যাও, এখানে ব্রাউন, এরপর আবার দুইটা দাগ। তাহলে এখানে কয়টা হলো, একটা বড় দুইটা ছোট। এইখানে এসে আর একটা অংশ লাইটের। এবার আমরা কি করব, লাইট, এইভাবে লাইট এঁকে দিলাম।
এইখানে একটা টান দিচ্ছি, আর এইখানে একটা ডাবল লাইন দিয়ে জানালার এই জায়গায় একটু কালো করে দিলাম। দেখো, হয়ে গেল আমাদের অ্যাম্বুলেন্স। এখন আমি তোমাদের কালারটা দেখাচ্ছি কেমন হবে। সাধারণত অ্যাম্বুলেন্স কেমন হয়? হোয়াইট কালার। এটা আমি এই যে একটা স্কোয়ার দিয়েছিলাম ডাবল লাইনে, এইটা ব্ল্যাক হবে। কি হবে? ব্ল্যাক। এইভাবে সুন্দর করে ব্ল্যাক করে দিবে। আর এই নিচের লাইনটা হবে রেড। রেড, এটা পুরাটাই রেড হবে, ঠিক আছে? পুরাটা রেড। এইটা হবে ব্রাউন। এরপর হবে গ্রিন, ব্রাউনের পরে গ্রিন লাইট, এরপর আবার রেড লাইট। এইটা রেড, এইটা হবে ইয়েলো। ইয়েলো, এইটা রেড, আর এইখানে হবে ব্লু। ব্লু, এরপরে দেখো আমি তোমাদেরকে একটু জানালার কালারটা দেখাই। জানালার কালারটা আমরা ব্লু দিয়ে করব। জানালাটা হবে ব্লু। এর সাথে তোমরা একটু ডার্ক কালার ইউজ করতে পারো চাইলে। এভাবে একটু কিছু টান আমি দিয়ে দিচ্ছি। দেখো, এইবার রেড কালার। রেড কালারটা এইখানে হবে। আর কোথাও আমরা কালার দিব না। হয়ে গেল আমাদের অ্যাম্বুলেন্স কালার।